দেন বাতাসে নিয়ে গেছে, তো উত্তরের বাতাসে দক্ষিণ সাইডে চলছে, তার জন্য কিন্তু পেঁপে গাছটা এরকম হয়ে গেছে। আর গুঁড়াটাও হয়ে গেছে, দেখা যাইতেছে এই যে এটা। এটা কিন্তু বিচি ফেলাইছি না, তো এরকম মাটি নাই, আর মাটি দিতেও পারি না। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে, অনেক বৃষ্টি, অনেক ঝড়, অন্য মতো করে লেগেছে, দেখা যাইতেছে। 10টার সময় ছিল দিনটা, আরে এই 9টার সময় ছিল, কারেন্ট 9টা বাজে, আমি ভুল বলছি। তো ওই সময় দিনটা অন্ধকার অন্ধকার হালকা ছিল। এখন কিন্তু দেখেন প্রচুর একদম কালো হয়ে গেছে। এখন 9টা 15 বাজে, এই 15 মিনিটে দিনের অবস্থা কীরকম হয়েছে। আর আমার পিছন সাইডটার জ্বরটা দেখাইলাম আপনাদেরকে, এই দেখেন। হ্যাঁ, এখন উত্তরের বাতাস পশ্চিমের বাতাস মানে আওড়া কাওড়া বাতাস চলতেছে, আর একদম অন্ধকার হয়ে গেছে। এই যে প্রচুর পরিমাণে জ্বর হইতেছে, প্রচুর পরিমাণে। এই যে দেখেন আমার ও দুলা গুলা কোথায় আনতেছে, গাছ কি অবস্থা, ভয়াবহ অবস্থা। ধান হেদ জানে কি অবস্থা হয়, একমাত্র আল্লাহই জানে। যাদের হেদ ধান পাইকে গেছে এরা তো একদম মাথা ফালাই দিবে। হ্যাঁ, এই 15 মিনিট পরেই কি অবস্থা হয়েছে দেখেন, কি অবস্থা। আর আমার মোরগগুলা এখানে বসে রয়েছে, দেখাই জানা, দেখেন কিছু দেখা যায় না। এই যে শিলা পড়তেছে, ওই দেখেন শিলা বৃষ্টি পড়তেছে। একটা এটা কি জানে পড়তে সাদাটা, এই একদম হিল পড়তেছে। এই যে দেখা যায়, এই ও দেখেন, এই যে সাদা সাদা জমিগুলা একদম শেষ, ধান হেডগুলা ফাঁকা, ধান হেডগুলা ইয়ে দেবো গা, বুঝছেন। এই যে আল্লাহর কুদরত, আল্লাহ দয়া করলে অনেক কিছু করতে পারে। অনেকের ধান পাইকা জমিতে একদম হুদা লেবারের কারণে কাটতে পারে নাই, বুঝছেন। হ্যাঁ, এই মিশিং ভাইরিয়া মানুষ কতটুকু অলস হয়েছে এটাই বোঝা যায়। আগে কিন্তু আমাদের দাদারা কিন্তু একজনের জমি আরেকজনের হেল্প করে কাটা দিছে। এখন দেখেন কি অবস্থা, এখন টাকাও গেছে। হ্যাঁ, আর মনে করেন সব দিক দিয়ে লোকসান হয়েছে। এখন বাজে কয়টা দেখেন, বৃষ্টিটা আরম্ভ হয়েছে, প্রথম হয়েছে ঝড়, তারপর হয়েছে এখন বাজে 9টা 41 হয়েছে, এই শিলাটা পড়তেছে, শিলাবৃষ্টিটা হইতেছে। এখন হইতেছে শিলাবৃষ্টি, একটা বড় বড় ছাদের থেকে উইরা পরে দেখেন নিচে। আমাদের এখানে বোঝা যাইতেছে না, একটা পরে মানে বৃষ্টির সাথে পড়তেছে, তো টিনের চালে পড়তেছে, শব্দ হইতেছে। আমার ওই ছাদের উপরে যে চালটা, এটা শব্দ হইতেছে। একদম পাকা জমিনগুলা একদম ইয়ে গেছে, জানি হয় নষ্ট হয়ে গেছে। এক তো বাইল ঝড়, আর এখন পড়তেছে শিলা। আমার পয়সা খেতে কি অবস্থা, আর এদিকটা পেয়ারা গাছ সব নিয়ে গেছে। আমার মেয়েরে তার দাদু সাজনা ফুল কুড়াইয়া দিতেছে, সাজনার ফুল দিয়ে বড়া বানান দিয়ে। দিদি আগাডি অত গুড়াত কেটে না শাশি, না বুঝলে তোমার মতন একেবারে গুছিয়ে দিয়ে কাটি না, গুছি দিয়ে কাটছি আমি। অল্প করে বিতে পারো দন যেত না, না দিতে পারা দিবে কেমনি। ইয়ান্তে লম্বাড়ি দিদি পাড়ার তো দিন যেত না। দেন আমার মেয়ে কি করতেছে, এটা কাটবা। দেখাচ্ছিলাম ওদিন থেকে দুইটা লইয়া আর লইতাম, কিন্তু ইয়ানো ফাড়া দিয়া উই আগাটা কাটল, বড় আগাটা আর কাটতে লাগতো না বেশি, অল্প একটুই রান্না। একদম টাটকা টাটকা গাছের পুঁই শাক পাইরে আনলাম, রান্না করবো। টাটকা টাটকা পুঁই শাক রান্না করছি,
অনেক স্বাদ। কাকি মাথা প্রাত কাপড় দো। বাজারের কিনা আর একদম আখের হুম বাজারের কিনার থেকে আখের সবজি ভালো। মানে একদম টাটকা। হুম। কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে আর খাইতে অনেক সুস্বাদু। বাজারে তো হেতেও চাষই করে 3-4 দিন রাখে না। কোনটা মনে করেন একদম টাটকা পাই রাঁধছে এটা তো আর বোঝা যায় না, এই জন্য একটু বাসি হইলে কিন্তু তরকারিটা অনেক ইয়ে লাগে। আর আপনি টাটকা রান্না করেন তাজা মাছ দিয়ে, তাহলে তরকারির স্বাদটাই পাইবেন অন্যরকম।